The Shiva temple, সেই শিব মন্দিরটি, which made Rameswaram so famous to pilgrims, যে শিব মন্দিরটার জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত, was, সেটা ছিল about a 10-minute walk, 10 মিনিটের হাঁটা পথ from our house, অর্থাৎ আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে, 10 মিনিট হেঁটে গেলেই সেই রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরটি স্থাপিত ছিল। Our locality was predominantly মুসলিম। আমাদের যে লোকালিটি, অর্থাৎ আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকায় বেশিরভাগ মানুষ ছিল মুসলিম সম্প্রদায়ের, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু শুধুমাত্রই সেখানে মুসলিম পরিবার ছিল না, তার সাথে সাথে বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে বাস করত। টু লিভিং অ্যামিকেবলি, তারা অত্যন্ত অ্যামিকেবলি অর্থাৎ অত্যন্ত মিলেমিশে ভালোভাবে থাকতো উইথ দেয়ার মুসলিম নেইবারহুড, তাদের যে মুসলিম নেইবারহুড, তাদের যে মুসলিম প্রতিবেশী, তাদের সঙ্গে অত্যন্ত মিলেমিশে ভালোভাবে তারা বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, যে এলাকায় আমরা থাকতাম সেই এলাকায় একটা পুরনো মসজিদ ছিল, where my father would take me for evening prayers, যে মসজিদে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলায় প্রার্থনা করবার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. সন্ধে প্রার্থনার সময় যখন আমরা ওই মসজিদে থাকতাম, তখন যে প্রেয়ারের যে শব্দগুলো, যেগুলো আরবি ভাষায় লেখা, যেগুলো উচ্চারণ করা হতো, সেই শব্দগুলোর অর্থ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি যেহেতু আরবি ভাষা এপিজে আব্দুল কালাম জানতেন না, সেই জন্যে সেই প্রেয়ারগুলোতে কি বলা হচ্ছে সেই সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু তা সত্ত্বেও আমি সম্পূর্ণরূপে এটা মানতাম, বিশ্বাস করতাম, দ্যাট দে রিচড গড, যে এই প্রার্থনাগুলো অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। When my father came out of the mosque after the prayer, যখন আমার বাবা প্রেয়ারের পরে ওই মস্ক থেকে, মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of different religions, আমি দেখতাম বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের মানুষ would be sitting outside, তারা মসজিদের বাইরে বসে আছে, waiting for him, আমার বাবার জন্য অপেক্ষা করছে। many of them offered bowls of water to my father, এদের মধ্যে অনেকে আমার বাবার সামনে একটা বাটি নিয়ে আসতো, যে বাটিতে জলপূর্ণ থাকতো। who would dip his fingertips in them, বাবা সেই জলের বাটির মধ্যে আঙুলের ডগাটিকে ডোবাতেন, and say a prayer, এবং তারপরে একটা প্রেয়ার, একটা প্রার্থনা তিনি মুখে বিড়বিড় করে বলতেন। this water then carried home for invalids, সেই জল, সেই মন্ত্রপুত জলকে তারপরে ওই যে ব্যক্তিরা আসতো তারা নিজেদের বাড়িতে নিয়ে যেত, সেখানে যারা ইনভ্যালিড অর্থাৎ অসুস্থ রয়েছে তাদেরকে ওই জল পান করানো হতো। I also remember people visiting our home to offer thanks after being cured, আমার এটাও মনে আছে যে সমস্ত অসুস্থ মানুষদের জন্য ওই জল নিয়ে যাওয়া হতো, সেই মানুষরা সুস্থ হয়ে গিয়ে আমার বাবার কাছে আসতেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে। ফাদার অলওয়েজ স্মাইলড, কিন্তু তাদের কথা শুনে বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তাদেরকে বলতেন যে তোমরা আল্লাহ সেই মার্সিফুল, সেই সকল দোষকে যিনি ক্ষমা করে দেন, সেই আল্লাহর কাছে তোমরা ধন্যবাদ জানাও। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম টেম্পলের যে সব থেকে বড় পুরোহিত, যার নাম হচ্ছে পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, তিনি আমার বাবার একজন খুব নিকট বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men.
ছোটবেলায় যে সমস্ত স্মৃতিগুলো আমার এখনো মনে পড়ে তার মধ্যে অন্যতম হলো ওই দুই মানুষ, অর্থাৎ ওই পাকসি লক্ষ্মণ শাস্ত্রী এবং আমার বাবা জয়নাল আবেদিন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই নিজে নিজে ট্র্যাডিশনাল অ্যাটায়ার অর্থাৎ তাদের যে ধর্মীয় পোশাক সেইগুলো পরা অবস্থায় ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করছেন। এই চিত্রটি আমার স্মৃতিতে এখনো পর্যন্ত অমলিন হয়ে আছে। When I was old enough to ask questions, যখন আমার বয়স হলো এতটাই যে আমি প্রশ্ন করতে পারি, I asked my father about the relevance of prayer, তখন আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম প্রেয়ার অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা কি, প্রার্থনা করবার প্রয়োজনীয়তা কি। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রেয়ারের ভিতরে কোনো রহস্য কিছু নেই। When you rather prayer made possible a communion of the spirit between people, বরঞ্চ প্রেয়ারের মাধ্যমে আমাদের মানুষের মধ্যে একটা আত্মিক মিলন ঘটে থাকে। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, you transcend your body, তখন তুমি তোমার শরীর থেকে ঊর্ধ্বে ওঠো and become a part of the cosmos, এবং এই মহাজগতের একটা অংশ হিসাবে তুমি প্রকাশিত হও, which knows no division of wealth, age, caste and creed, এবং এই অবস্থাটা একে অপরের সঙ্গে কোনো পার্থক্য করতে পারে না, কখনো সম্পদের বা বয়সের বা জাতির বা বর্ণের কোনো রকম পার্থক্য থাকে না যখন তুমি প্রার্থনার মাধ্যমে নিজের শরীর থেকে নিজের ঊর্ধ্বে ওঠো। My father would convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা আমাদের মধ্যে দিতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, খুব জটিল যে সমস্ত আধ্যাত্মিক তত্ত্ব ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুবই সাধারণ এবং খুবই চলিত তামিল ভাষায় আমাদের সামনে জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলিকে তিনি তুলে ধরতেন। He once told me, তিনি একদা আমাকে বলেছিলেন, in his own time, কোনো ব্যক্তি তার নিজের সময়ে in his own place, সে যে জায়গায় আছে, in what he really is, যে অবস্থায় সে আছে, and in the stage he has reached, এবং যে অবস্থায় সে ছিল সেখান থেকে বর্তমানে যে অবস্থায় গেছে, ব্যাড, গুড অর ব্যাড, অর্থাৎ কোনো ব্যক্তি যদি খারাপ অবস্থার থেকে অতীতে খারাপ অবস্থায় ছিল বর্তমানে ভালো অবস্থায় গিয়ে পৌঁছেছে, বা অতীতে ভালো অবস্থায় ছিল এখন খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে, যে অবস্থাতেই থাক না কেন, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। বলতে চাইছেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে সেই পরম ঈশ্বরের অংশ আছে, অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু সেই পরম ঈশ্বর রয়েছেন, যার ফলে আমরা কিন্তু সেই পরম ঈশ্বরেরই একটা করে রূপ। আমি ভালো থেকে খারাপ হই বা খারাপ থেকে ভালো হই, প্রত্যেকটা ক্ষেত্রে পরম ঈশ্বর কিন্তু আমার মধ্যেই রয়েছেন, আমি তারই একটা রূপের প্রকাশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তো পরম ঈশ্বর যদি আমাদের মধ্যে থেকে থাকেন তাহলে কেন যে কোনো সমস্যায় আমরা ভয় পাবো? সাফারিং অর প্রবলেম, কোনো সমস্যা, কোনো কষ্টে বা কোনো দুঃখে কেন আমরা নিজেকে ভয়ার্ত করে তুলব? When troubles come, বরং যখন সমস্যা আসবে, try to understand the relevance of your suffering, কেন সমস্যা হচ্ছে, কেন তুমি যন্ত্রণা ভোগ করছো, সেইটার কারণটাকে তোমাকে উপলব্ধি করতে হবে।
অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যখন কোনো মানুষ সমস্যায় পড়ে, বাধার মুখে পড়ে, বিঘ্নের মুখে পড়ে, তখনই একজন মানুষ কিন্তু ইন্ট্রোস্পেক্ট করে, অর্থাৎ অন্তর্দর্শন করে যে তার এই বাধা বিঘ্নের কারণ কি। অর্থাৎ যখন লাইফ খুব ইজি গোয়িং হয়, সবকিছু খুব সহজে হয়ে যায়, মসৃণ থাকে, তখন কেউ বোঝার চেষ্টা করে না যে সে চলার পথে কোনো ভুল করছে কিনা, কোনো ত্রুটিপূর্ণ কাজ করছে কিনা। কিন্তু যখন সে প্রথম কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়, তখন সে ভাবার চেষ্টা করে কোথায় সে ভুল করেছে এবং কিভাবে সেই ভুলটা হয়েছে। এই অন্তর্দর্শনের সুযোগটা আমাদের সামনে এনে দেয় অ্যাডভার্সিটি। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি বাবার কাছে জানতে চাইলাম, আপনার কাছে যারা সাহায্য ও পরামর্শের জন্য আসে তাদেরকে আপনি এই সব কথা বলেন না কেন? He put his hands on my shoulders and looked straight into my eyes. বাবা আমার কাঁধের উপর হাত দুটো রেখে সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. বেশ কিছুক্ষণ কিছুই বললেন না, যেন তার কথা বুঝতে পারার মতো ক্ষমতা আমার আছে কি না তা বিচার করছিলেন। Then he answered in a low, deep voice. তারপর নিচু স্বরে গভীর প্রত্যয়ের সঙ্গে তিনি উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি ও উত্তেজনায় ভরিয়ে দিল। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যখনই মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, স্বাভাবিকভাবেই সে সঙ্গী খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই সে পথ খুঁজে পায় না, সে এমন একজনের সন্ধান করে যে পথ দেখাতে পারে। Every recurrent anguish, longing and desire find its own special helper. বারংবার ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারী। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যারা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজের মাধ্যমের ভূমিকা পালন করি। অর্থাৎ আমি শুভ শক্তিকে তাদের মধ্যে প্রবেশ করানোর একটা মাধ্যম হিসাবে কাজ করি। This is not a correct approach at all and should never be followed. এটি একেবারেই সঠিক পন্থা নয় এবং এই পন্থা অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. অদৃষ্ট সম্পর্কে ভীতিপ্রদ ধারণা পোষণ করা আর নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. মনে পড়ে বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. নামাজের পর তিনি হেঁটে বাড়ি থেকে মাইল 4 দূরে আমাদের ছোট নারকেল বাগানে যেতেন।
he would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder, and only then would he have his breakfast. তারপরে তিনি ফিরতেন ডজন খানেক নারকোল একসঙ্গে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে, এবং তারপরেই তিনি তার জলখাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. বয়স যখন তার 60-এর ঘরের শেষ দিকে, তখনও এইটাই তার রোজকার রুটিন ছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. সারা জীবন ধরে আমি নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. অর্থাৎ বাবা যে মৌলিক সত্যকে আমার সামনে মেলে ধরেছেন তা উপলব্ধি করার চেষ্টা করেছি, এবং আমি নিশ্চিতভাবেই অনুভব করেছি যে এক ঐশ্বরিক শক্তি বিরাজমান, যা ব্যক্তি মানুষকে ভ্রান্তির থেকে, দুর্দশার থেকে, বেদনা এবং ব্যর্থতার থেকে তুলে নিয়ে যেতে পারে তার প্রকৃত স্থানে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. একবার যদি কেউ মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। এখানে আমাদের স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম শেষ হলো। থ্যাংক ইউ।